মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ ওয়ার্ক ফ্রম হোম করছি, মানে ল্যাপটপ নিয়ে ঘুরছি সঙ্গে করে। একটা দড়ি থাকলে গলায় এরকমভাবে ঝুলিয়ে নিতাম, ওই ট্রেনে হারমোনিয়াম বাজায় যারা তাদের মতো এইখানে ঝুলতো আমার হারমোনিয়াম বলছি, ল্যাপটপটা। ভালোই হতো তাহলে। এনিওয়েজ, নতুন একটা ব্লগ, অনেকদিন পর ব্লগ করছি আমরা। একটা ব্রেক নিয়েছি এই ফেস্টিভের পরে, দিওয়ালির পরে। দাঁড়াও দেখাই, এসে বল দিয়ে যাচ্ছে বোঝোকে। বলছি আমরা কিছুদিন একটা ব্রেক নিলাম, 2-3 দিনের ব্রেক নিয়ে আবার ফিরে এসেছি। দুর্গা পুজো, কালী পুজো সব কিছুই গেল, তো ভাবলাম একটু বিরতি নিই, একটু বিরত থাকি ব্লগিং থেকে। আর হ্যাঁ, ফিরে এসেছি। গুন্ডামি চলছে এখানে, লায়লা পুজো, আর তাতে বর্ফিও জয়েন করেছে। গুড মর্নিং এভরিওয়ান। একটু আগেই ব্লগে এসেছি, বাট গুড মর্নিংটা বলা হয়নি। যাই হোক, এখন গুড আফটারনুন। আমাদের অনেক কিছু কাজ হয়ে গেছে। সকালবেলা উঠে বরফিকে খাওয়ানো, ফ্রেশ করানো, এবং বরফি স্নান হয়ে গেছে, তো বুঝতেই পারছো হাফ বেলা চলে গেছে প্রায়। এবার লাঞ্চের টাইম, কিছুক্ষণের মধ্যে, এখনও টাইম আছে, অ্যাটলিস্ট 1.5 ঘন্টার মতো টাইম আছে লাঞ্চ করার। এখন সব 1টা বাজে, আর বরফি একটু দেরি করে উঠেছে, যার জন্য ব্রেকফাস্টটা লেট, তাই লাঞ্চটা একটু লেট হবে। না, ওকে ব্যাটটা দাও, তুমি বলটা দিয়ে করো। বর্দিবার ব্যাট বল দিয়ে খেলা হলো, একদিকে ওইখানে, একদিকে এইটা। একবার শিখিয়েছি, একবার দেখিয়েছি ওকে আমি, তাতেই শিখে গেছে ব্যাপারটা। বস, এই যদি ইন্ডিয়া টিমে থাকতো, হোয়াইট ওয়াশ হতে একটু বাঁচিয়ে দিত মনে হচ্ছে। একবারে শিখে গেছে। ও শট! বল নিয়ে খেলবি, বল কোথায় গেল? কি বল নিয়ে খেলবি তুই? এরা নিয়ে নিচ্ছে। বল দাও, দুখানা ফিল্ডার এখানে আমাদের। ও আরেকটা নিয়ে চলে এসছে। দুটোকে তো দেখো, আসল খেলা এরাই দেখাচ্ছে না, এরাই দেখাচ্ছে। ও মাগো, তুমি যেটাকে বল বানিয়েছো, দ্যাট ইজ নট আ বল। আপেল, খেলনার আপেল, প্যাক আপেল, আর ব্যাকপ্যাক ল্যাম্পটাকে দিয়ে এগুলো তো চেওয়ালে, এগুলো বেঁচে থাকবে জানি। এমনি যে বলটা দিয়েছে ওটা একবার মাটিতে ফেললে আর থাকবে না। জানি, এরা দুজনের মধ্যে খারাপ করে দেবে। শক্ত বল আনতে, হাওয়া বার করে দেবে। একটু শক্ত বল আনতে হবে। এই এগুলোই ভালো না, ওদেরই তো বল আছে, সেই বলগুলো দিয়ে ওকে খেলাও। ওদের যে লাইলা বোঝাদের যে বলগুলো আছে, দেখো না, মতো করে নিয়ে চলে যাচ্ছে। এইভাবে কি সুন্দর, যে যার জিনিস নিয়েছে। আপেল নিয়ে বসে আছে। আমি জাস্ট খেয়ে উঠলাম। প্রিয়াঙ্কা তার এখন উল্টো করে রাখা আছে। প্রিয়াঙ্কা বরফিকে খাওয়াচ্ছে। ওর খেতে একটু সময় লাগছে। আজকে আমাদের হয়েছিল, এখনো হয়ে আছে, মাছ, কাতলা মাছের কালিয়া আছে এখানে। আর হয়েছে এই যে উচ্ছে ভাতে, উচ্ছে মাখা উইথ পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে। আমাদের DJI ক্যামেরাটা, যেটা দিয়ে আমরা ব্লগ করে আসছি এতদিন ধরে, বেশ কিছুদিন হলো খারাপ হয়ে পড়ে আছে জিগনি বাড়িতে থাকার সময় থেকে। এবং গোটা পুজো, দিওয়ালি, কালী পুজো সব কিছু কাটলো ফোনে রেকর্ডিং করেছি, DJIটা ইউজ করতে পারিনি। একটা সফটওয়্যার প্রবলেম হয়েছে না কী হয়েছে জানি না, ক্যামেরা চলছে বাট রেকর্ডিংয়ে প্রবলেম হচ্ছে। তো আজকে যেহেতু একটু হাতে টাইম আছে, আজকে ভাবছি যাব SP রোড, ব্যাঙ্গালোরের চাঁদনি চক যেটাকে বলে, চাঁদনি মার্কেট, কলকাতার চাঁদনি মার্কেট। ইলেকট্রনিক্সের এমন কোনো জিনিস নেই ওখানে পাওয়া যায় না, এমন কোনো জিনিস নেই ওখানে সারানো হয় না। মানে বুঝতেই পারছো, DJIর একমাত্র সার্ভিস সেন্টার ব্যাঙ্গালোরে, ওইখানে। তো ওইখানে আজকে যাবো ভাবছি। অটো করে যাবো এখান থেকে, কেননা অনেকটা দূরের রাস্তা, পার্কিংয়ের ইস্যু থাকবে, প্লাস আমার ঘাড়েও একটা ব্যথা হচ্ছে। তো আজকে ট্রেনটা নিতে চাইছি না, যে কারণে যে আমি বাড়ি থেকে কাজ করছি, তোমাদের যেটা বলা হয়নি। তো সেইখানে ভাবছি যাবো। আবার একাই যাবো না প্রিয়াঙ্কা যাবো এখনো ডিসাইড করিনি, তারা জিজ্ঞেস করি। যাবে আমার সাথে?
তুমি কি নিয়ে যাবে আমাকে? অটোতে নিচে নিচে যেতে হবে। অটোতে জানো আমি কোনোদিন ট্রাভেল করিনি। আহারে, মধ্যবিত্ত বাড়ির মেয়ে অটো বাস ট্রাম সবেতে চড়েছে। এখন গাড়ি আছে বলে ওরকম কিছু বলার নেই। এটাকে নিয়ে যাবে নাকি? এটাকে ভিড়ের মধ্যে? না, ওটাকে এখন নিয়ে যাবো না, একটু বড় হোক, ওকে অটো সবকিছুতেই চড়ানোর ইচ্ছা আছে, মজা হবে। হ্যাঁ, এটা চড়তেই হবে। না না, সে তো স্কুল কলেজে গেলে ওকে চড়তে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোটবেলায় চড়া, মানে সেই ব্যাপারটা, সেটা মজাটা পাওয়া, সেই জিনিসটা ওকে করাতে হবে, না করালে তো হবে না। সবসময় গাড়িতে গিয়ে গিয়ে একটা অভ্যেস। রেডি হয়ে গেছি আমরা, বেরোবো এখন। অটো ডেকে নিয়েছি, অটো বুক করে নিয়েছি, আসছে অটো। বাট আমরা নিচে এসে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কারণ বরফি কাঁদছে আমাদের বেরোতে দেখে। অলরেডি কান্না শুরু করে দিয়েছে, জামা কাপড় পরে থাকতে দেখলেই কাঁদে। আমি ল্যাপটপটা নিয়ে নিয়েছি ইন কেস যদি কোনো কাজ ফাজ লাগে। নি বেশ পৌনে 5টা বেজে গেছে এখন, অনেকটাই বিকেল হয়ে গেল বেরোতে বেরোতে। দুপুর গেলে কি ফিরে আসতাম অফিস টাইমের আগে, ফেরাটা চাপ হবে, ইন দ্য সেন্স ক্যাব পাওয়া বা অটো পাওয়াটা চাপ হবে এখান থেকে। ঠিক আছে, একটু আমরা ঘুরে নেবো, কি দেখা যায়, হেঁটে হেঁটে আসবো নাকি? বলছি ঘুরে নেবো একটু। না, হেঁটে হেঁটে কেন আসবো? ওখান থেকে কাছাকাছি মেট্রো স্টেশনে চলে যাবো, মেট্রো করে আসবো। সব রাস্তা এখন তুমি আমাকে জিজ্ঞাসা করো। খুব সুন্দর গোলাপ ফুল হয়েছে। হ্যাঁ, গোলাপও হয়েছে। আর এদিকে তোমার এটা কি ফুল গো? জানি না কি ফুল, বেল টাইপের কিছু। সাধারণ, আজকেই হয়েছে মানে গোলাপ। দারুণ লাগছে, কত কুঁড়ি দেখো, ফ্রেশ। গাছেই থাকুক, ভালো লাগছে। হ্যাঁ, গাছেই দেখো, কুঁড়ি দেখো এখানে কত কুঁড়ি হয়েছে। দেখো এখানে সুন্দর, এখানে কুঁড়ি, এদিকে আছে ভর্তি ভর্তি কুঁড়ি, দেখো দারুণ লাগছে দেখতে। আমাদের অটো এসে গেছে, অটোয় বসে গেছি, কেননা তখন ভিডিও করিনি, কারণ একটা কল চলছিল, কল শেষ হয়ে গেছে। এখানে জ্যামেই আটকেছে, খুব একটা দূর অব্দি এগোয়নি। ওই বাড়ির মুখের রাস্তাতে গলি থেকে বেরিয়ে জ্যামে আটকে গেছি। এখানটায় ট্রাফিক হয়, এটা একটা বিশাল বড় ক্রসিং আমাদের বাড়ির মুখটা। এটা হচ্ছে হোস্টকোটের যে রোডটা যায় কেয়ারপুরম থেকে, সেই রোডের তোমার মেইন ক্রসিং, মানে এটা তোমার হাইওয়ে। মানে এটা থেকে ডিরেক্টলি হোস্টকোটে হয়ে লোকে চেন্নাই যায়। ওই হাইওয়েতে ওঠার জন্য যেটা ক্রসিংটা যা লাগে, এটা টোল রোড। হ্যাঁ, এটা টোল আছে, মানে আরো আগে গেলে তোমার টোল দিতে হবে, বাট আমরা যেহেতু আগে ঢুকে পড়ি, আমাদের টোল দিতে হয় না। ফাইনালি আমরা পৌঁছেছি এখানে, এই সামনের গলির মুখটায় আমরা নেমে যাব। আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা লাগবে, অনেক। আর এখানে অফিসের কাজ চলছে, মানে শেষ হয়ে গেছে, বন্ধ করবো এবার। অলরেডি স্টার্ট হয়ে গেছে সব, মোবাইল সারানোর দোকান বলো, ऑल टाइप्स ऑफ मोबाइल सर्विसेज। हाँ सर, यहीं उतर दीजिए। কাজ শেষ করে ল্যাপটপটা বন্ধ করে অটো থেকে নামছি, একটা বাচ্চা ছেলে এসে গেছে, ল্যাপটপ রিপেয়ার करवाना है क्या, सामने ही दुकान है, इंस्टेंट सर्विस करके देता हूँ। না রে বাবু, অফিসের মেল পাঠাচ্ছি। যাই হোক, গলিতে ঢুকে গেছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আমরা একদম গলিটার ভেতর ঢুকে গেছি। লোকজন ল্যাপটপ দেখে শুধু একজন না, অনেকজন এসেই জিজ্ঞেস করছে আমার। যাই হোক, আপাতত ব্যাগে ঢুকিয়ে নিয়েছি আমি। মোবাইল সার্ভিসিং, সিসিটিভি ক্যামেরা, যাবতীয় জিনিস এইখানে। সাথে এইসব জিনিসও আছে, ট্রিমার ফিমার এই জাতীয়। হ্যাঁ, খুব বড় ভুল করেছো, ল্যাপটপ ব্যাগটা। এই যে আমরা এসে গেছি মাতা ইলেকট্রনিক্স। এই গলিটা দিয়ে উঠতে হবে, এই সরু সিঁড়িটা দিয়ে আছে সামনেই মেন রোডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত পুরনো পুরনো ক্যামেরা আছে, জাস্ট দেখো গাইস। আসছে, জাস্ট দেখো, আমাদের প্রথম ডিজিটাল ক্যামেরা। এগুলো তো ফিল্মের ক্যামেরা, সবই পুরনো
কোডাক KB10 না 20, এটা আমার ছিল। এইগুলো তারপর ডিজিটাল ক্যামেরাগুলো লঞ্চ হলো। ও মাই গড, নস্টালজিয়া রাশ একদম। যে প্রবলেমটা হচ্ছিল দোকানে আসার পর থেকে, প্রবলেমটা দেখা যাচ্ছে না। কি প্রবলেম আমি ওনাকে বোঝাতে পারছি না। না হবে টাইম না হলে ভালো, যদি একেবারে ঠিক হয়ে যায়, সার্ভিস সেন্টারের দর্শনে যদি ঠিক হয়ে যায় তাহলে তো নাথিং লাইক ইট। তাহলে তোমরা এই ভিডিওটাও আমাদের ব্লগে দেখতে পাবে। প্রবলেমটা আবার দেখা দিয়েছে, বুঝতে পেরেছে কি সমস্যা হয়েছে, কারণ যদিও অবজারভেশনে রাখবে, দেখবে কি হয়েছে, 2-3 দিনের মধ্যে ঠিক করে দিয়ে দেবে বলছে। দেখা যাক কি হয়। দিয়ে দিলাম প্রাইমারি সার্ভিসিংয়ের জন্য, ওরা 1,500 টাকা নিয়ে রাখলো। তাতে যদি ঠিক হয়ে যায় ঠিক আছে, আর যদি ঠিক না, যদি কোনো স্পেয়ার পার্টস লাগে সেটা জানিয়ে দেবে আমাকে ফোন করে, কনফার্ম করে চেক করে তারপরেই ওরা চেঞ্জ করবে। চলো বেরোচ্ছি এখান থেকে। স্পিকার, CPUs, গেমিং ল্যাপটপও পাওয়া যাচ্ছে। সব আছে, সব মানে এনিথিং ইলেকট্রনিক্স, সব বড় কিছু। শোরুমও আছে টিভি। হ্যাঁ, এই দেখো HP ওয়ার্ল্ড ফর সব কিছুই আছে। নামটা 1 টাকা করে লেবু পাওয়া যাচ্ছে। আমাদের ফেরার অটো বুক হয়ে গেছে, খুব একটা সমস্যা হয়নি, আমরা আপাতত বাড়ি যাচ্ছি। আমরা জাস্ট ঢুকলাম বাড়ি। বুঝতে পারছো এই আওয়াজে বোঝা যাচ্ছে তো আওয়াজে। এখন বাজে হচ্ছে কটা বাজে দাঁড়া দেখে বলছি। এখন বাজে 8:15। এখন বাজে 8:15। ঠিক করছো তুমি? মিস করেছো তুমি আমাদেরকে? কি হয়েছে বুঝে বাবু? কি চাই? আয়নার সামনে দাঁড়িয়ে নিজে কটা প্যাক হলো দেখছে। আমাদের খিদে চাতেষ্টা পেয়ে গেছে। খিদে চাতেষ্টা এই রে এখান থেকে এদিকে ট্রান্সফার করতে হবে। এই প্রিয়াঙ্কার নতুন কাপ বার করেছে চায়ের জন্য। কোনটা তোমার, কোনটা আমার? হোয়াইটটা আমার, গ্রেটা তোমার। দেখো দেখি না, তুমি হোয়াইটটা নেবে? না না নেক্সট দিন, কারণ আমি চিনি দিয়ে দিয়েছি তোমার। চাটা হলেই দরকার, ভালো। আমি চিনি দিয়ে দিয়েছি তোমারটা। প্রিয়াঙ্কা ডিনার নিয়ে দাঁড়িয়ে আছে, হাফ ডিনার। বাকিটা মা করেছে, সেটা দেখাচ্ছি। আজকে আমরা মানে আমি কোনো কিছু রান্না বান্না করিনি, বিকজ আমরা বেরিয়েছিলাম, তারপরে সে অন্যান্য কাজ চলছিল আমাদের। কথোপকথন ডিসকাশনটা বলবো তোমাদের, খেয়ে নিলাম কি হয়েছে সেটাকে দেখাই। আজকে হচ্ছে এই যে এটা একটুখানি, হ্যাঁ এটা রুটির পরোটা, এটা হচ্ছে আটার পরোটা, আটার রুটি পরোটা। হে ভগবান, পরে সাথে যেটা হয়েছে সেটা আমি জাস্ট গরম করেছি, মাইক্রোওয়েভে বার করে নাও হালকা করে। এই হয়েছে আমাদের এগ চিকেন তড়কা। কাঁচা পেঁয়াজ কাটা হয়েছে, আগে কাটো, ঠান্ডা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা চাপা দিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ফ্রাইডে, উইকেন্ড এসে গেছে এবং বুঝতেই পারছো বাড়ি থেকে কাজ করছি আজকে, ওয়ার্ক ফ্রম হোম। এখন যদি অনেকটা বেলা হয়ে গেছে, এক প্রস্ত কাজ হয়ে গেছে, লাঞ্চ ফাঞ্চও বানানো হয়ে গেছে, খাওয়া হয়নি এখনও, সব কিছু রেডি হয়ে গেছে। তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি লাঞ্চ করার জাস্ট একটু আগে। কি খবর তোমাদের? আমাদের একটু রেগুলার ব্লগিং থেকে আমরা একটু বিরত ছিলাম বেশ কিছু দিনের জন্য, 2-3 দিন, তার থেকে বেশি নয় আশা করছি। তো আবার ফিরেছি, ছন্দে ফেরার চেষ্টা করব। সামনে রয়েছে একটা উইকেন্ড, স্যাটারডে সানডে, খুব এক্সাইটিং একটা উইকেন্ড। তার কারণ হচ্ছে শনিবার আগামীকাল স্পেশাল কিছু একটা হতে চলেছে আমাদের বাড়িতে, এবং তারপরে সানডে জগদ্ধাত্রী পুজো, ব্যাঙ্গালোরে জগদ্ধাত্রী পুজো।
তো এইখানে আরটি নগর যে পুজো কমিটি আছে তারা প্যালেস গ্রাউন্ডে জগদ্ধাত্রী পুজো করছে এই বছর 2nd ইয়ার। তো সেইখানে যাওয়ার প্ল্যান আছে, এবং যেহেতু একটাই জগদ্ধাত্রী পুজো একটাই বড় করে হচ্ছে, তো সব বাঙালিরা যারা যারা এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছে সম্ভাবনা আছে সবাই তারা ওইখানে যাবে, এবং অনেক চেনা পরিচিত সবার সাথে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে জগদ্ধাত্রী পুজোয়। তো সেইটা তো সব মিলিয়ে একটা দারুণ এক্সাইটিং উইকেন্ড আসতে চলেছে। প্রিয়াঙ্কা এখানে পরিষ্কার চলছে, রান্নাঘর, মাইক্রোওয়েভ, এয়ার ফ্রায়ার এগুলো হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে ওদিক ফ্রিজ, এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ হয়ে গেছে। মাইক্রোওয়েভ আমরা এইটা বাকি আছে, এটাকে জাস্ট এ করে স্প্রেটা করে রেখে দিয়েছি। আচ্ছা, এটা ভীষণ ভালো জানো তো এই কিচেন টাওয়েলটা, মানে সব নোংরা ডার্ট সব এ করে ফেলছে, মানে পুরো ভালো মতো ওর গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ মানে পুরো পরিষ্কার করে দিচ্ছে, কাইন্ড অফ মাইক্রোফাইবার যদ্দ মনে হচ্ছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। আর তো পরিষ্কার হচ্ছে কেন? এত পরিষ্কার কেন হচ্ছে? নোংরা হয়েছে, আর আসলে রান্নাঘরে জিনিসপত্র থাকলে নোংরা হয়। বাই দ্য ওয়ে, গুড আফটারনুন, গুড মর্নিং এন্ড গুড আফটারনুন। এখানে লাঞ্চ করতে বসে গেছে এবং শেষ হইল কখন বসেছি? আমি প্লেটের দিকে তাকাইনি। আমরা এখানে বসছি, আজকে আমাদের হয়েছে এখানে মাছের তরকারি, কাতলা মাছের তরকারি, তেঁতোর তরকারি, এটা আমার ফেভারিট। এটা আমারও পেঁয়াজ হচ্ছে, আলু দিয়ে তরকারি। এটা বাঙালিদের খুব পুরনো অভ্যেস, খাওয়ার পরে এটো হাতে বসে গল্প করা। গল্প করিনি আমরা, কাজ করছি। সেটাই তো বলছি, আমরা এখন এই যে আমরা এই লিস্টটা রেডি করছি আগামীকালকের জন্য কি কি জিনিস আমাদের আজকে আনাজ আনতে হবে, মাছ মাংস কি লাগবে সব। হাতটা শুকিয়ে গেল, ঝেড়ে নাও শুধু এবার। হ্যাঁ সেই, তাহলে দাও তোমার গেঞ্জিতে মুছে দিচ্ছি। কাজকর্ম শেষ, অনেকটাই বিকেল সন্ধে হয়ে গেছে বলতে গেলে। বেরোচ্ছি আমি আর প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে না কারণ প্রিয়াঙ্কা নিচে জুতো বার করছে। আমরা এসছি এই রাহুল মহিতের বাড়ির কাছে, একটা শপিং কমপ্লেক্স টাইপের আছে, অনেকগুলো দোকান লাইন দিয়ে লাগানো আছে। এই যে পেছনে রাহুল মহিতের বাড়ি, ওরা এখন বাড়িতে নেই যদিও। আমরা এখানে মাছের দোকানটা এসছি, চিংড়ি আছে কিনা খোঁজ করতে, চিংড়ি মাছ। দোকানের নাম ফিশ চয়েস। প্রিয়াঙ্কা এখনো নামেনি গাড়ি থেকে। কি গো, চিংড়ি পেয়ে গেছি, একদম ফ্রেশ চিংড়ি, বেশ তাজা মনে হচ্ছে, আজকেই এসছে। ওখানে কাটিংয়ে দিয়ে দিয়েছি, কাটছে। এখানকার অনেক মাছই আছে, সিয়ার ফিশ রয়েছে, তারপর পমফ্রেট রয়েছে। পমফ্রেট হচ্ছে 900 রুপিস কেজি, হ্যাঁ ব্ল্যাকও আছে। স্কুইড রয়েছে 480 টাকা কেজি, সিয়ার ফিশ 1200 টাকা কেজি। হ্যাঁ গোটা নিলে 800, আচ্ছা 850। তো এইখানে তোমার রেগুলার মাছগুলো আছে, মেইনলি এগুলো সাউথের মাছ, আমাদের মানে আমরা যেগুলো খাই সেগুলো নয় সচরাচর। আর সাইডে কাতলা আর এগুলো আছে। ইলিশ রয়েছে বাইরে, এই যে প্লাস্টিকে মোড়া ইলিশের দাম 1900 টাকা। কিনে আমাদের একটু খিদে পেয়ে গেছে, সুতরাং আমরা এসছি কলকাতা ফেমাস কাটি রোলে। যদিও দুজন অকলকাতাবাসী রোল বানাচ্ছে এখানে। হ্যাঁ, বাইরে বেরোলে তারপর উইকেন্ডে যেন তাড়াতাড়ি খিদেটা পেয়ে যায়। প্লাস এখানে এসে নেমেই গন্ধটা এসছে পরোটা, আরও খিদে পেয়ে গেছে। এখানে রোলটা তো আগে খেয়েছি, 2-3 বার খেয়েছি এখানকার রোল। রোল রেডি হয়ে গেছে, বাট প্রিয়াঙ্কা ওদের জন্য আবার বিস্কিট আনতে গেছে এখানে। এই যে এইখানে এগুলো বিস্কিট খাচ্ছে। না আমাদের পাড়া ওর মতো দেখতে, হ্যাঁ হ্যাঁ। আর তুমি ওকে দেখে বুঝতে পারছো ভীষণ সুন্দর চেহারা, খুব সুন্দর চেহারা। না তুই খাও বাবা, তুই খাও, পায়ে ব্যথা, গায়ে কিচ্ছু নেই, এটা প্যাকেট নেই। ভীষণ সুন্দর তুমি, ভীষণ সুন্দর তুমি, পায়েটা দেখো, ভীষণ সুন্দর দেখতে। ও মাই গুডনেস, কতগুলো তারা, কি সুন্দর। পুরো বোঝা দাদা রে, তুমি একে দেখো, ওটা বোঝা দাদা, একে দেখো। আস্তে করে নেবে, স্লো।
আমারে দাঁড়াও স্টে এখানে পড়ে আছে, এটা অনেক পড়ে আছে নিচে নিচে। তাড়াতাড়ি খা, এখানে রোল ঠান্ডা হচ্ছে। খাবে খাবে খাবে, নে 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 কে নে কে নে। সে চললো প্রিয়াঙ্কার পেছন পেছন। না ভীষণ মিষ্টি, সুযোগ থাকলে এদেরকে বাড়ি নিয়ে চলে যেতাম। লাস্ট ফিনিশিং টাচ কিছু গ্রসারিজ নেওয়ার আছে আমাদের, এখনো সবজি নিতে হবে, ফিনিশিং টাচ না। কোল্ড ড্রিঙ্কস নিতে হবে আগামীকালকের জন্য। মাজা কোথায়? মাজা মাজা, এই যে মাজা। সবজি নেওয়া হয়ে গেছে, এখানে গ্রসারিজও নেওয়া হয়ে গেছে, আর নেওয়া হয়েছে মুড়ি। আমরা বাড়ি এসে গেছি, এখন এক প্রস্ত খেলা চলছে ওদের। বরফি বুড়ো আঙুলে আটকে গেছে, বুড়ো আঙুলে বুড়ো আঙুলে কি হয়েছে? কি হয়েছে? ও শোকচিনটা আটকে গেছে। আর আরেকজনকে দেখো, দেখেছো রাগ হচ্ছে, তুমি ওকে একা আদর করছো, ওকে আদর করছো না। না মা না মা, দাও দাও, এরকম করে দাও 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 দাও, ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, শেষ হয়ে যাবে। এই দেখ পড়ে না পড়ে না, ভাই রেগে যাচ্ছে, মা ভাই কাঁদছে, শোনা ও কিন্তু এই করতে করতে আমি আর নেব না, মনে হচ্ছে লাইট জানি না ও রেগে যাচ্ছে। বরফি জাস্ট ফিরে গেছে, 1 বছর আগে ফিরে গেছে বরফি। আগামীকালকে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, ম্যারিনেট করে রাখবে চিকেন আর চিংড়ি। চিকেন ওখানে জলে দিয়ে দিয়েছি, ফ্রোজেন এসেছে অ্যাকচুয়ালি, ওই জন্য দানাগুলো এটা কাটতেও হবে পুরো, মানে প্রচুর কাজ আছে আমার। কি হয়ে গেছে, মাটনটা পেলাম না। মাটন তোমার ওই পেছনের পিস ছিল, তো পেছনেরটা জেনারেলি নেওয়া অ্যাভয়েড করি, সামনে শোল্ডার থেকে নিই, তো সেটার জন্য সকালে যেতে হবে, তো কাল সকালে গিয়ে মাটনটা নিয়ে নেবো। এই যে সব কিছুরই ম্যারিনেশন ডান, মানে যা যা যে নিয়ে এসছি। এটা শুধু স্টার্টার, দুটো কালকে স্টার্টার বানাচ্ছি, সেটা চিকেন উইংস আর এটা চিংড়ি। এটা কি প্রিপারেশন? এটা লেমন কোরিয়ান্ডার প্রিপারেশন, বাট এটা কালার হয়ে গেছে, দেখো কালারটা অরেঞ্জ টাইপ। কিসের বলো তো কালারটা? মাথার ঘিয়ের কালার, অদ্ভুত। আমি ভাবলাম একটু গ্রিনিশ হবে যেহেতু লেমন কোরিয়ান্ডার, বাট কিছু করার নেই, এটা হয়ে গেছে, ইটস ওকে। আমাদের উইংস এটা আমাদের যেরকম বানা সেই সেম রেসিপি, সেম রেসিপি, যেটা আমরা এত দিন ধরে বানিয়ে দিয়ে দাও, ক্লিং র‍্যাপ দিয়ে দাও। কাঁচিটা নিয়ে আসো, আমি বাকিটা করছি। একদম র‍্যাপিং ডান। মজা লাগে, কালকে খোলাবে, এখন মজা করলে না ঠপ করে হয়ে যাবে। চলো। টাইগার কেমন করে? টাইগার কেমন করে? ফ্রাইডে আমরা এখানেই বডি ফেলে দিয়েছি, আমি বোঝো, আর এইটা এখানে আমার সাথে পাল্লা দিচ্ছে। অনেক রাত্রি হয়ে গেছে, ঘুম নেই চোখে, তো বল বাবু ওঠ 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 ওঠ। বুধু দাদার গায়ে আমি মাথা দিয়ে শুয়ে আছি। বুধু দাদার আগে এটা অ্যালাউ করতো না, এখন ঠিক আছে। আগে বুধু পছন্দ করতো না, আসলে ছোটোখাটো মানুষ তো, মানুষ বললাম বুধুকে, ও মানুষেরই মতো, ছোটোখাটো চেহারা তো বুধুর, আমাদের এই বড় বড় চেহারার ভারও নিতে পারতো না, এখন নিতে পারে। এখন নিজে দিয়ে শুয়ে আছি। এখন এটা দুষ্টুমি, এখানে সোফায় এসে শুলেই বরফি ওদিকে দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে এসে দৌড়ে এসে তাক করে পড়বে। বাবা রে বাবা, বোঝাই ওকে? হ্যাঁ
এখানে দুজনের খেল দেখা। লায়লা বুঝো কেমন করে, লায়লা বুঝো কিলো 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 কিলো। বসে আবার চুল বড় হয়ে যাচ্ছে তো তোমার, প্রত্যেক মাসে চুল কাটতে হবে নাকি তোমার? হ্যাঁ এই টাইগার টাইগার। তো এই ব্লগে তোমরা দেখলে দুদিনের গল্প, শেষ হচ্ছে ফ্রাইডেতে আজকে, এখন শেষ করছি ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগলো এই দুটো দিনের আমাদের গল্প। আগামীকাল শনিবার রবিবার খুব মজাদার হতে চলেছে, যেটা তো আগেই বললাম তোমাদের। সঙ্গে থাকো, দেখতে থাকো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগস। আর যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টাটা।